যে আমাদের বাংলাদেশের যে সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এরা কি তসলিমার মতো, এরা কি ডক্টর আহমদ শরীফের মতো জানে এরা মানুষ রইছে? এই হলো প্রশ্ন, এই হলো প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানের ভিতরে প্রশ্নের জবাব পরিষ্কার করে দিয়েছেন। জবাবটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই। ইসলামের বিধানে বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা সন্তান জন্ম দেওয়া হারাম, যে জানেননি? ইসলামের বিধানে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে, প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, কলেজের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। অথচ এটা এমন একটা মহামূল্যবান নীতি, যে নীতি মানলে ঈমান থাকে, না মানলে বেঈমান। যে নীতি মানলে ঈমান থাকে, না মানলে বেঈমান। যে মহামূল্যবান নীতিটা মানলে ঈমান থাকে, না মানলে বেঈমান হইয়া যায়, এত বড় মহামূল্যবান কথাটা প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই কেন? হাই স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই কেন? কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই কেন? একমাত্র কারণ এইগুলির শিক্ষানীতি হইল মন গড়া। এইগুলির শিক্ষানীতি মন গড়া, মন গড়া শিক্ষানীতির এই যে আরেকটা বিস্ফল আছে, একমাত্র মাদ্রাসার পাঠ্য বইয়ে লেখা বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কাজেই আমাদের বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া সবগুলি মুসলমান ছাত্রছাত্রী তসলিমার মতো জানোয়ার হইল না কেন? ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হইল না কেন? তার কারণ হইল, আমার মনে হয় বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্রছাত্রীদের মধ্যে 99,999টা মুসলমান ছাত্রছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। পড়ছে স্কুলও বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, পড়ছে কলেজে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, লেখাপড়া করছে ভার্সিটিতে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কেন বিশ্বাস করে? তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল না। কথাটা ফাইল কই বিশ্বাস করে কেন? এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। দেখেন, আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে অনেকগুলি বাতি জ্বলে। এই বাতিগুলির আলোতে আপনাদের এই মাঠ আলোকিত। আপনারা যে যেখানে বসেছেন আমি এখান থেকে দেখি, আমরা যারা মঞ্চে বসেছি আপনারা সবাই দেখেন। দেখুন তো আমাদের দেখা যায়? কেন দেখা যায়? আমার গায়ে বাতি জ্বলে, জ্বলন্ত বাতির আলো লাগে। ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়। মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়। সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্রছাত্রীদের অন্তরে। এই কারণে এরা সরাসরি বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এই কথাটা তাদের পাঠ্য বইয়ে না পাইলেও বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার প্রভাব এত সুদূর প্রসারী। ফরসে স্কুলও, ফরসে কলেজও, ফরসে ভার্সিটি, কিন্তু আলেমদের সাথে উঠা বসার কারণে, আলেমদের সাথে চলাফেরা করার কারণে, আলেমদের ওয়াজ নসিহত শোনার কারণে, আলেমদের সঙ্গ লাভ করার কারণে, আলেমদের মাধ্যমে জানতে পেরেছে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই জন্য বাংলাদেশের প্রতি লাখ মুসলমান ছাত্রছাত্রীদের মধ্যে 99,999 জন ছাত্রছাত্রী পাঠ্য বইয়ে না থাকা সত্ত্বেও বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলুন, এরা কোরআন শিক্ষায় শিক্ষিত না কোরআন শিক্ষার আলোতে এদের অন্তর আলোকিত? কোরআন শিক্ষার আলোতে এদের অন্তর আলোকিত। এই যে স্কুলে পড়াও তসলিমার মতো জানোয়ার হতে পারেনি, কলেজ ভার্সিটিতে পড়াও ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হতে পারেনি।